যখন তখন কোলে নিতে হয় না বাবা, বয়সটা আমার লোকে খারাপ বলে না। 33 হয়ে গেল, তাহলে বয়স হয়ে গেছে, মাথাটা ভেঙে গেছে। সে তো কাল কি বললা যাই বাবা, ক্যাঙ্গারুর মতন করবি নি, বুঝতে পেরেছিস? নিয়ে বসালে ঘাটে নিচ্ছ, তাই কেমন করে যাবো জানিস? কি হলো, ঘাড় কুইজো হয়ে গেলে কেন বাবা? জাগাই পড়েনি তোমার কোলের ছেলে একটু ভালো করে চালা। শালা কি ভারী রে। হ্যাঁ ওঠ বাবা, আস্তে ফেল দিস যেন। তাই কেমন করে যাবো জানিস বাবা? ভালো ভালো এত ভারী আমি বইতে পারি বললো দেইনি গো। খুব ভারী। হ্যাঁ ও এক কাজ কর না, কি তুই হাঁটতে পারছিস নি, পশনগুলো নিয়ে মা মার। ও কি? দাঁড়া এখন কাজ করি, 4-5খান শাড়ি খুলে ফেলি দিই। এই খুলি কোথায় ফেলতি? কোথায় ফাগরে ফেলছিস? ফাগরে আমার কৃষ্ণ। এই পাগলে নাকি? হ্যাঁ ফাগরে এই, আসলের মধ্যে পুর বলছি, নাই তোর একদিন কেজ আমার একদিন, তাড়াতাড়ি কর। হ্যাঁ তাড়াতাড়ি কর। ওই তো ওই স্ত্রী করছে, দেখি তো, ওই দেখো। ভালো করে বাঁধিস ভাই। হ্যাঁ জল লাগছে। সে তো বুঝতেই পারছি। আমি জল্লাদ, আমাকে দেখি মনে হয় ও বলছে আমার মা ভালো, পাড়ার লোক ভালো না, তাই হ্যাঁ, বলছে। তুমি একদিকে ঢুকাচ্ছ আর একদিকে আমি ভালো চাই না বল ভাই। কি জানে কোন দিক দিয়ে পারাস আমি কে জানি। ভালো করে ধরে তুলে দাও। ভয় নাই, ভয় আস্তে, নাই। গেল রে গেল রে। পিছনে চুল গেল বাবা। আয়, 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 বাবা। তোর একখান ভর্তি আর একখান বাড়ি যাই জয়। এই দাদা ঢুকাই দোষ আছে, ভালো করে ঢুকাও। ওরে ওটাই আমি জানিনি মা। এই বিন্দু, হ্যাঁ তোর দ্বারা হবে না ভাই, তোর মাকে ঢুকাতে বল। মা তুই ঢুকি দে। সারা জীবন তো আমি ঢুকি গেলাম, তুই কবে শিখবি ঢুকানো? তুই মরার পরে গা ছেলে মানুষ, রোগ করো না, রোগ করো না। আমি মরার পরে গান ঢুকানো শিখবি? ওই দেখো, যাস আমি বলি, কাঁদছিস কেন? চুপ কর। নক্কর ভাই। বকলে যাওয়া কাজ কিন্তু দেখ মা। বলে দিই ঠাকমা, এই ছেলে কি আমার? হ্যাঁ সত্যি কি আমার? না তোর বাবা আমারও সময় শব্দ হয়, এটা কি আমার নাকি অন্য কারো? মা কি কাজ হইলো? আমি তোর না। তুই তো আমার বাবা, তুই 7টা না 5টা না, তুই আমার একটা মাত্র ছেলে। বাবা চল ঠেলে আর কাঁদবো না। দেখিনি, আজ দেখে নিবি ঢুকানো কেমন করে ঢুকাইতে হয়। দেখা হ্যাঁ, আমি যদি মরে যাই সেই নিত্যকর্ম তোকে করতে হতে পারে। তুই মরবি, আমি মরবো না। তুই বললে আমাকে ভালোবাসবে কে মা? আমি আছি, তোর শালা একটা করে বিড়ি দেবার ভালোবাসবো। ও তোর মা যা শুনতে পায় না কানে, ঠসা। এই বিন্দু, তো ব্যাটারি লাগানো আছে নাকি? হ্যাঁ মা ঠেলে ঠেলে হয়েছে। ঠেলে হয়েছে নাকি? হ্যাঁ বাংলা ভাষা ভুল হতো হয় মেনে নেবা। হ্যাঁ ভালো করে তুলে দাও। ইংলিশে পড়িস আমি। হ্যাঁ ইংলিশে বলিছে ও। ইংলিশে? হ্যাঁ। ইংলিশে না, এই অশিক্ষিত আছি আমার ছেলে, তুই আত্মি গুদুম করে মারে রে মান আমার নামে কলঙ্ক গয়া। আয়। আহ। ও বাবা বৃন্দনাথ, মা গো আমার পায়ের নুপুরের ফলগুলো সব পড়ে গেল নাকি? ও মা ফল আসলে গড়াগড়ি খাচ্ছে। ও বিন্দুনাথ কুড়ি পরে খেয়ে দিবে, তুমি এখন তুলে ও দাও। না না, পায়ের ফল হবে কেন ভাই? ওই তো বিন্দুনাথ ভ্যাটটা খেলছিল না, ওই ভ্যাটটাগুলো সব বাড়িতে ছিটিয়ে দিয়েছে, সেই জন্য বসনের কাঠুনি নিজে লেগেছে আর পিছলি পড়ে গেছে। আর ওইটাও। খেলিসনি বাবা, ভ্যাটা খেলিসনি শোনা আমার। আচ্ছা। আমার সোনা, সুন্দর ভ্যাটা খেলা। আমার টিয়া, আমার বুলবুলি, আমার শগুন। হ্যাঁ আমি সগুন
না না, খুব ভালো ছেলে তুই। দেহ দেখে তাই বলছে। তো সফল। হ্যাঁ দিতে দে। চল বাবা, তাই কেমন করে যাবো জানিস বিন্দু না? রাধে রাধে। ওরে চল রে বিন্দু ঘাটে যা, চলে যাই। বসন কাচিতে মায়ে বেটাই কাজবো বসন মনের আনন্দে। ওরে চল রে বিন্দু ঘাটে যাই বসন কাচিতে মায়ে বেটাই কাজবো বসন মনের আনন্দে। চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে মায়ে বেটায় কাজব বাসন মনের হরিষে। এবার বসনের গাঠরি নেতা মাথায় তুলে নিল, থামকে থামকে নেতা অকিলতে লাগিল। চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে মায়ে বেটায় কাজব বাসন মনের হরিষে। এবার কত দূর হইতে নেতা আর কত দূর গেল, নদীর কূলে গিয়ে নেতা উপনীত হলো। চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে দুইজনাতে কাজব বাসন মনের হরিষে। ধর। নামা, মাথার নামা বাবা, ধর। হইল তো, কাদার মধ্যে পুইতি গেল যে। ওই দেখো, ওরে কি ভারী ওয়া। তোকে বারবার করে বললাম তুই ঘি খাসনি, সহ্য হবে না। তো আমার দিদিমার- দোষ। তো দিদিমার ঘি খালি খাই অত পায়খানা গেলে দেহতে শক্তি হয়। এই, চলে এসছি নদীর কূলে, নাক করি থাকবে নক করি বসে থাকবি। কদিন বসনের যতক্ষণ কাজ কদিন না হয় নাকি? ততক্ষণ চুপ করে বসে থাকবি। আমার একখান লাড়ি দাও। কি দিব? লাঠি কি করবি লাঠি? ধুলোর মধ্যে ভরবো আর বার করবো, ভরবো আর বার করবো। আমি এসছি বর্ষণ কাজ থাকতে তুমি ঝুলির মধ্যে ঢুকা বারবার করবা। চুপ করে বসে থাকি এখানে, এসাই বলছি। বিয়ে দিছি তোর, বিয়ে দিছ, শালা হয়েছে তোর, হ্যাঁ? না না, কথাবার্তা ঠিক করে বলবি। না, ওটা পান্থশালা। মান সম্মান মা চলে যায়। ও মা, ওটা পান্তশালা। হ্যাঁ। এখানে বস। পান্তশালা মাগো। হ্যাঁ বস। এই কি ওইখানে যাসনি, এটা গার্জেন বসে আছে, মারবে কিন্তু। ঠাম্মা ঠাম্মা, তোমরা কিছু বুঝে বানো হবে ঠাম্মা। ইশালা করে এইবার গণেশ দেবতার বর্ষণী নেতা রাধে রাধে। হাসতে তুলে নিল, থামকে থামকে নেতা বর্ষণ কাজে ভালো। চলে রে ঘাটে যাই বাসন কাটিতে দুইজনাতে কাজু বাসন মনের হরিষে। এইবার গণেশ দেবতার বর্ষণী নেতা হাসতে তুলে নিল, থামকে থামকে নেতা বর্ষণ কাজে ভালো। চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাটি। মা, মা দেও না একটুখানি, কি দিব? দাও। আরে কি দিব? তুমি খুব মিথ্যে বাদে জানো। ও নিবি? হ্যাঁ। এই জানি বাসলাম। সাতটা না পাঁচটা ছেলে যদি ভালোই হয়, এরকম ছেলে হইলে না হইলে হয়। বা কাজ বাবা কাজ, আমি হুকি গেছি, বিশ্বাস কর বাবা, আমি হুকি গেছি। এই, হুকি গেছে না বলো, হাঁপি গেছে। তুমি তুমি যে বাড়ি থেকে আসার সময় হ্যাঁ, আমাকে বারে বারে বলছে চ বাবা চ বাবা ঘাটে চ, ঘাটে গিয়ে দিব, কি দিব? ওই তো বসন দিলাম তো, কাজ। খেতে দিবা বললেন। এই সারাদিন খাই